আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি কার হুইলস। ভিউয়ার্স, আজ থেকে নতুন আরেকটি প্লেলিস্ট অ্যাড করলাম, লেটস ড্রাইভ অ্যান্ড টক। গাড়ি চালাবো এবং কথা বলবো বিভিন্ন টপিক নিয়ে, কোনো নির্দিষ্ট টপিক থাকবে না। সো মাঝে মাঝেই চেষ্টা করব এই ড্রাইভ করা এবং কথা বলা। তো চলুন আজকে এপিসোড 1, এই প্লেলিস্টের প্রথম ভিডিও। সো ভিউয়ার্স, দেখেন আমি এখানে গাড়ি পার্ক করে রেখেছি। আপনাদের একটা জিনিস দেখাই, গাড়ি ড্রাইভ করার আগে আমি কিন্তু খুব প্রিসাইসলি এখানে গাড়িটি রিভার্স পার্ক করেছি। একদম ন্যারো স্পেস আছে এখানে, দেখেন 1 ইঞ্চির মতো। এবং পিছনে যদি আপনারা খেয়াল করেন, এখানেও কিন্তু স্পেস একদমই কম। সো এটার জন্য প্র্যাকটিস তো অবশ্যই দরকার এবং পারফেক্ট আপনার নলেজ লাগবে এবং আইডিয়া লাগবে যে কিভাবে আপনার পিছনে গাড়িটি যাচ্ছে, কতটুকু যাচ্ছে। আমার রিভার্স ক্যামেরাটাও কিন্তু অনেক দিন থেকে নষ্ট হয়ে আছে। সো এই রিভার্স পার্কিং নিয়ে আমি অচিরেই ভিডিও বানাবো। অনেকেরই সমস্যা হয় রিভার্স পার্কিং নিয়ে। সো চলুন কথা আর না বাড়িয়ে ড্রাইভ করি এবং কথা বলি। So viewers, যেহেতু এটা একদমই লাগানো ছিল সাইডে, একটু ডান দিকে নিয়ে টান দিলাম। বাম দিকে যাব, বাম দিকে ইন্ডিকেটর দিচ্ছি, একটা হর্ন বাজাতে হবে। এখন সকাল 8টা বাজে। সো ওই রকম রাস্তায় ভিড় নেই এবং আজকে শুক্রবার। আমি শিবগঞ্জে আছি, যাচ্ছি গ্রামের বাড়ি, সোনাতলার দিকে যাব। তো এইদিকে রাস্তা মোটামুটি ভালো। তো হাইওয়ে, কিছুটা হাইওয়ে পাবো এবং তারপরে আপনার টু ওয়ে যে রোডগুলো আছে, তো এটা একটা মোড়। আমি সিগন্যাল দিলাম আগে, সামনে ট্রাক। আপনাকে গাড়ি চালানোর সময় অবশ্যই কমন সেন্স কাজ করতে হবে, তাছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না। একটা ট্রাকের পিছনে আর একটা ট্রাক। আমার মাইক্রোফোন সাথে নেই, সাউন্ড কিছুটা কম হতে পারে। নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ সাউন্ডের ব্যাপারে আরো সচেতন হব। মাইক্রোফোনটা নিতে ভুলে গেছি। আমার এরকম হয়, মানে একটা জিনিস হয়তো প্ল্যান করছি কিন্তু কিছু জিনিস সাথে নিতে ভুলে গেছি। সো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে। এরকম সিঙ্গেল রোডে যেটা প্রবলেম হয় গাড়ি চালাতে, রাস্তা ছোট হয় এবং 3 চাকার যে যানবাহনগুলো আছে, বিশেষ করে সিএনজি, তারপরে আপনার টেসলা বলে যেগুলোকে আর কি, ভ্যানগুলো যেগুলো ব্যাটারিতে চলে, সেগুলো খুবই রিস্কি। এরা সিএনজি তারপরেও আপনার সিগন্যাল মানে, বা এরা কিছুটা ড্রাইভিং নলেজ এদের আছে। ব্যাটারি চালিত 3 চাকার যে গাড়ি বলেন বা পরিবহন বলেন, ভ্যান বলেন, এগুলোর কোনো নলেজ নেই। এরা আপনার যে কোনো জায়গায় ঢুকাই দিবে। এদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে।
আর একটা জিনিস খেয়াল রাখবেন, এরকম ন্যারো রোড যেগুলো আর কি 2-ওয়ে রোড, সেগুলোতে সবসময় আপনার যে লেন বাম পাশে সেটা সবসময় ধরে রাখবেন। রাস্তাকে 2 ভাগে ভাগ করবেন, আপনি আপনার লেনে অলওয়েজ থাকবেন। কারণ এরকম চিকন বা ছোট রাস্তায় কিন্তু রাস্তার পাশে অনেক গ্যাপ থাকে, গর্ত থাকে বা নরম মাটি থাকে, সেগুলো কিন্তু অনেক রিস্কি হয় গাড়ির জন্য। দেখা যাচ্ছে আপনি একটা গাড়িকে জায়গা দিতে গিয়ে ভালো মানুষ সাজলেন আর কি, যে আপনি বাম দিকে চলে গেলেন, রাস্তা থেকে নেমে দিলেন, সেখানে কিন্তু আপনার বিপদ হতে পারে। তো আপনাকে সবসময় রাস্তা 2 ভাগ করে আপনার লেন, অলওয়েজ আপনার লেনে থাকবেন। হ্যাঁ, আপনি একদমই যে দিবেন তা না, যেমন এই যে সামনে দেখেন অনেক মাটি আছে, শক্ত জায়গা আছে, আপনি শিওর কনফার্ম হন যে আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না, আপনার গাড়ির নিচ দিকে নেমে যাবে না। এখানে দেখেন যেরকম রাস্তা একদমই গ্যাপ, এগুলো জায়গায় আপনাকে সাবধান হতে হবে। নিজের পার্সোনাল সেফটি সিকিউরিটি আগে, সেটা ইনশিওর করতে গিয়ে যদি আপনার দেরি হয় বা ওর দেরি হয়, করার কিছু নেই, আপনাকে সময় নিন, কিন্তু সেফটি ইনশিওর করতে হবে। আপনি এক্সপার্ট হওয়ার পর আপনার এগুলো জিনিস অটোমেটিক হয়ে যাবে ন্যাচারালি, কিন্তু যতদিন আপনি এক্সপার্ট হননি ততদিন আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আর একটা গাড়ি যদি নিয়মিত আপনি চালান, সেই গাড়ির সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, এবং গাড়ি কিন্তু আপনি মানে গাড়ি আপনার কথা শুনবে। তো ডান দিকে যাবো, এখন রাশ নাই, দিন নাই। এই জায়গার নাম আমতলী, এবং এটা একটা হাইওয়ে, জয়পুরহাট হাইওয়ে। আপনার দেখে রাস্তায় উঠতে হবে, কারণ এই হাইওয়েটা অনেক বিপজ্জনক। এর আগে বেশ কয়েকবার এখানে দুর্ঘটনা ঘটেছে। রোডটা অনেক স্মুথ এবং লং ড্রাইভ বা স্পিড তোলার জন্য ভালো একটা রোড, অনেক স্ট্রেট। তো আপনাকে সবসময় লুকিং গ্লাস এবং রিয়ার ভিউ মিরর থেকে গাড়ি চালাতে হবে, যেহেতু এটা হাইওয়ে এবং 2-ওয়ে হাইওয়ে, মানে মাঝখানে কোনো ডিভাইডার নেই। সো যে কেউ আপনাকে ওভারটেক করবে এবং সামনে থেকে আসবে, আপনাকে চতুর্দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার পিছনে একটা বাস আসতেছে। আমি নর্মালি বেশি স্পিড তুলবো না, 60-70 এর মধ্যে রাখবো। এবং কোচ আমাকে অলরেডি সিগন্যাল দিচ্ছে, এবং ওরা মোটামুটি কিন্তু 80-90 এরকম স্পিডে যায়। তো আপনি ওদের সাথে পাল্লা দেওয়ার দরকার নাই, ওদেরকে ছেড়ে দেবেন, কারণ ওরা 80-90-100 প্লাস হয়ে যায়। অলরেডি কোচ আমার কাছাকাছি চলে এসেছে। তো আমি বাম দিকে সরে গিয়ে ওকে স্পেস দিলাম। শ্যামলী পরিবহন, এগুলো খুব স্পিডে যায়, আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? কোনো দরকার নেই এগুলোর সাথে প্রতিযোগিতা করার। আমার একটা থিওরি হচ্ছে, আপনি কার আপনার যতটা নিড, তার চেয়ে বেশি বিষয় যেটা সচেতন থাকতে হবে, আপনি গাড়িটাকে চালানো এনজয় করেন, আপনার স্পিড দরকার আছে, কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে যেগুলো দ্রুতগতির যানবাহন সেগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। কোনোভাবেই এই গাড়িগুলোর সঙ্গে আপনি পাল্লা দিবেন না। তো সামনে একটা ট্রাক রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, আমি হর্ন দিয়ে সিগন্যাল দিলাম। ও নিশ্চয়ই লুকিং গ্লাসে দেখেছে, এখন অনেক দূরে আছে। বাম পাশে দেখেন ওর লেন ধরে যাচ্ছে, এখন আমিও বাম পাশে আছি, পিছনে ক্লিয়ার আছে। আপনি এরকম অবস্থায় কিন্তু যখন সামনে বড় গাড়ি এবং ওভারটেক করার চিন্তা করবেন, তখন পেছন
পেছনের দিকে আপনাকে তাকাতে হবে পেছনে কোনো গাড়ি আছে কিনা, বারবার কনফার্ম হয়ে কিন্তু আপনাকে ওভারটেকে যেতে হবে। তো আমি এখনো ওভারটেক করার মতো গতি, আমি 60-এ যাচ্ছি, আমার চেয়েও বেশি স্পিডে যাচ্ছে ওই ট্রাক, সম্ভবত 70, 75, 80 স্পিডে। তো এই মুহূর্তে ওভারটেক করার কোনো পরিকল্পনা নেই, আমি জাস্ট 60 স্পিডে মেনটেন করতেছি। এবং ওই পাশের লেন দিয়ে কিন্তু অলওয়েজ গাড়ি আসতেছে না, আমাকে স্লো করতে হবে কারণ ট্রাক সামনে স্লো হয়ে গেছে। তো আপনাকে এখানে কিন্তু কমন সেন্স খাটাতে হবে যে ট্রাক কেন স্লো হলো, তার মানে তার সামনে কোনো গাড়ি আছে, আপনাকেও অটোমেটিক স্লো হতে হবে। ওই মুহূর্তে ওভারটেক করা যাবে না। আমি একটা ওভারটেক করার জন্য সিগন্যাল দিলাম ডান পাশে যে আমি ওভারটেক করবো এবং একটা হর্ন দেবো, ঠিক আছে, একটা হাইওয়ে যদিও ও বেশ স্পিড তুলছে, ওভারটেক করার চিন্তা ভাবনা আমি বাদ দিলাম, ঠিক আছে। মানে আমি 60-এ আসছি, ও স্লো হয়ে গেছিল কিন্তু আবার স্পিড ধরে নিয়েছে। তো আমি বাম পাশ দিয়ে যাই, এতে সেফটিটা বজায় থাকে। সকালের পরিবেশ অনেক সুন্দর, আবহাওয়া এখনো ঠান্ডা আছে। আপনারা সবাই জানেন এখন সারাদিনে প্রচুর তাপমাত্রা, প্রায় 45-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু ফিল হয় 45 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের যাদের দূরের জার্নিগুলো আছে তাদেরকে সকাল সকাল যদি করতে পারেন ভালো। আর এসি এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এসি ঠিক আছে কিনা আপনি আপনার টেকনিশিয়ানকে দেখান, এসি মিস্ত্রিকে দেখান, এসি টেকনিশিয়ান দেখে নিন। আমার এসি প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি সকাল সকালে বেরোবো। একদম আপনি একটা স্টাডি স্পিড যখন ধরবেন, আপনি জাস্ট স্টিয়ারিং সোজা রেখে চুপচাপ থাকে, ইশারায় গাড়ি চলবে। আর আগে বলেছে এই রোডটা অনেক স্ট্রেট, সো বেশি কিছু করার নেই। সামনে রংপুর ঢাকা হাইওয়ে, এটা মোকামতলা ফ্লাইওভার বা ওভারপাস যেটাই বলেন না কেন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমি ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো, পাশে পারবো একটা সিগন্যাল দিয়ে দিই, ট্রাকও যাবে, কিন্তু আমি চেষ্টা করবো ট্রাকের আগে যাওয়ার। জায়গাটা এটা নবগঠিত থানা মোকামতলা, বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলা ছিল, তার ভেতরে মোকামতলা ছিল। মোকামতলা বেশ উন্নত একটি জায়গা, উপজেলা হওয়ার মতো ক্যাপাবিলিটি মোকামতলার আছে, এই জন্যই আসলে মোকামতলা উপজেলা হয়েছে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা ঢাকা রংপুর হাইওয়ে, ঢাকামুখী অনেক ভিড় দেখতে পাচ্ছি। কিছু দূর আমাকে যেতে হবে, কিছু দূর বলতে সামনে একটা আপনারা ওভারপাস দেখতে পাচ্ছেন, তার আগে আমাকে বাম দিকে যেতে হবে। তো ধীরে ধীরে যেতে হবে, অনেক আসলে ঈদের ছুটি শেষ, এখন গার্মেন্টস চলতেছে, সেজন্য তো আমি বাম পাশে যাব, বাম পাশে সিগন্যাল দিয়েছি। এটা সোনাতলা রোড,
গার্মেন্টস। সো আজকে লেটস ড্রাইভ অ্যান্ড টক, এটার ফার্স্ট এপিসোড। কোনো প্ল্যান নেই, কিছু নেই, জাস্ট ভাবলাম যে আজকে একটু গাড়ি চালাবো, প্রয়োজনে বের হচ্ছি, একা আছে, আপনাদের সঙ্গে একটু আমার থটসগুলো শেয়ার করবো। তো এইরকমই আসলে, এরপরে হয়তো কোনো নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতে পারি, বাট ম্যাক্সিমাম টাইমে আসলে ড্রাইভ করতে গিয়ে ওইভাবে কোনো টপিক থাকে না, যেটা সামনে আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বলতে পারেন ব্লগিং টাইপের হতে পারে। এটা একটা প্লে লিস্ট থাকবে, আপনারা সাপোর্ট দেবেন, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। আমি পার্সোনালি একটু বিজি ছিলাম, যার কারণে এই চ্যানেলে অতটা সময় দিতে পারিনি, বাট আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। গাড়ির রিভিউ, শোরুম ভিজিট, নতুন গাড়ির রিভিউ, কিছু কিছু বিষয়ে আপনাদের সাথে টিপস শেয়ার করব। তো এগুলো সবই করবো ইনশাল্লাহ। আমাকে একটু সময় দেন, আমাকে অনেকেই ভালোবাসেন, অনেকেই সাপোর্ট দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিও তো একদমই মানে কোনো প্ল্যান নেই, কিছু নেই। আমি জানি না আমার ভয়েস ঠিক মতো আসতেছে কিনা, তো ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ ভয়েস কোয়ালিটি খারাপ হলে আসলে ভিডিও ওইভাবে ভালো লাগবে না। সো আমি ড্রাইভ করি, আপনারা কিছুক্ষণ ড্রাইভ দেখুন। এটা মোকামতলা থেকে সোনাতলা রোড। এই রোডটা অনেক সুন্দর, পুরো রাস্তায় ভালো, কোথাও খারাপ কোনো কন্ডিশন নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তায় কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে 3 চাকার পরিবহন, সিএনজি, ভ্যান। বগুড়াতে সিএনজি কিন্তু একদম অত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত আছে, কারণ বগুড়াতে আপনার সিএনজি গ্যাস অ্যাভেলেবেল। তো সব বগুড়ার যে কোনো থানা থেকে বগুড়ার ডিস্টেন্স খুব কম, সেজন্য বগুড়াতে সবাই প্রতিদিন বারবার যাতায়াত করে, যার কারণে গ্যাসের কোনো সমস্যা হয় না। এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যার কারণে ডান দিকে বাইপাস একটা ব্রিজ করে দিয়েছে টেম্পোরারি। এগুলো জায়গায় আপনাকে সাবধান হতে হবে, কারণ ব্রিজটা অনেক ছোট। যে কোনো সময় আপনার গাড়ি কোনো কিছুর সঙ্গে লেগে গিয়ে ডেন্ট পড়ে যাবে। ডেন্ট পড়া মানে কিন্তু অনেক খরচ। একটা ছোট ডেন্টও যদি পড়ে আপনার গাড়িতে, তারপরে দেখবেন যে ডেন্ট তোলা, পেইন্ট করা মোটামুটি 3000 টাকা যাবে। আসলে আমি খুব ফ্রিলি গাড়ি চালাচ্ছি, কারণ আমার এক্সপিরিয়েন্স অনেক দিনই হয়ে গেছে এবং এখন গাড়ি চালানো খুব ইজি মনে হয়। এই জন্য অনেক কিছুই হয়তো মেনটেন করতেছি না, কিন্তু আপনাদেরকে অবশ্যই সব কিছু, যারা নতুন, যারা গাড়ি চালাতে চাচ্ছেন বা নতুন অবস্থায় আছেন, তাদেরকে অনেক সজাগ থাকতে হবে। আর এরকম ছোট রাস্তায় আপনার ডান দিকে ওভারটেক করার সময় পিছন দিকে দেখে দেবেন কোনো গাড়ি আসতেছে কিনা, এবং মোড়ে কখনো ওভারটেক করবেন না। এই যে একটা মোড় গেল, আর সামনে একটা যে মোড়, এই মোড়গুলোতে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, এগুলো জায়গায় যতই ফাঁকা থাক আপনি কিন্তু ওভারটেক করবেন না। আল্লাহ করুক একটা
গাড়ি যদি চলে আসে তাহলে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন। এত রাশ ড্রাইভ করার দরকার নেই। আপনি এগুলো রাস্তায় আপনাদের বারবার বলি, আপনি অনেক ভালো জানেন, কিন্তু এই যে সিএনজি ড্রাইভার, ভ্যান, এরা ভালো জানে না, আপনাকে ওই স্পেস দিবেই না, অতএব একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সবসময় আপনার গাড়িকে সেভ করার চেষ্টা করবেন। জাস্ট হয়তো 10 সেকেন্ড বেশি লাগবে, 15 সেকেন্ড বেশি লাগবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। মানে আমার কথা বলা আমি শেষ করি, আপনারা কিছুক্ষণ ড্রাইভ দেখুন, গ্রামের পরিবেশ উপভোগ করুন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক দিবেন, আর আপনাদের মাঝে নিয়মিত আসার প্রতিশ্রুতি দিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।